এটা হচ্ছে আপনার শপিফাইয়ের ব্যাক এন্ড প্যানেল, তাই তো? হ্যাঁ। এবার হচ্ছে আপনি যেটা করেন সেটা হলো, আপনি কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলেছেন, মার্চেন্ট অ্যাকাউন্ট খুলেছেন? না। তাহলে বস আপনি প্রথমে গুগল অ্যাডস একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন। আচ্ছা ভাই, আপনি আমাকে কিভাবে চিনেন? আমি আপনার কিভাবে চিনি বলতে হচ্ছে আপনার প্রথমে আমি কি কি জানি আহ, আর কি আমার ভিডিও দেখছেন এরকম? এরকম দেখছি, আপনার অ্যাডও দেখছি, আবার ইভেনচুয়ালি ইন্ডাস্ট্রির অনেকের সাথে আপনাকে অ্যাড দেখলাম। ও আচ্ছা। ইন্ডাস্ট্রির অনেকে দেখলাম যে ক্যাম্পেইন প্লাস হচ্ছে ইয়াতে যাই হোক কোনো না কোনো ভাবে দেখছি, এই জন্যই। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই। ঠিক আছে, আপনি একটা ads.google.com এ চলে যান। প্রথমে ads.google এ, তারপরে মার্চেন্ট। ওকে। আমরা ওয়ান বাই ওয়ান করবো আর কি, হ্যাঁ। কারণ কি ভাই আমি কোয়ার্টার ফোর তো ভাই, এখন খুব ভালো করা যায় যদি। হাজার অ্যাকাউন্ট। আপনার কি অবস্থা ভাই? আমি এই যে ট্রেনিং শেষ করলাম এখন, তারপরে আপনার সাথে বসলাম আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কষ্টই দেন মনে হয়। সমস্যা নেই, এটা আমার একটু দরকার ছিল, আমি একটা টিউটোরিয়াল করবো তো। গুগল অ্যাডস অ্যাকাউন্টটা করে ফেলেন। কিন্তু এটা হ্যাঁ, মানে শপিং এর মূল মন্ত্র হলো প্রথমে গুগল অ্যাডস, তারপরে মার্চেন্ট সেন্টার করা, মার্চেন্ট সেন্টারের সাথে অ্যাড করা, তারপরে অ্যাড চালানো, কাহিনী শেষ। গেট মোর ওয়েবসাইট সেলস অর সাইন ওইটা আপ। হচ্ছে নিচে নিচে, না না না, ব্যাকে যে এক্সপার্ট মোডে যান, ওই যে নিচে সুইচ টু এক্সপার্ট মোড। আচ্ছা, এটা হচ্ছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। নিচে নিচে একদম নিচে, হ্যাঁ। নিচে একদম নিচে, হয় নাই? ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, হ্যাঁ। বিলিং কান্ট্রি বলতে কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন। আপনার হচ্ছে যে যেটা ইয়া করবেন, মানে আপনার ক্রেডিট কার্ডটা যে দেশে ব্যবহার করেন। আমারটা তো পেপাল ইউজ হবে। তাহলে পেপাল যে দেশে ইউজ করেন সে দেশে ইউজ করেন, সেই কান্ট্রি দেন। এটা কি আপাতত কি এটা পরে চেঞ্জ করা যাবে না ভাই? বিলিং কান্ট্রি আর হচ্ছে যে কারেন্সি, হ্যাঁ। আপনার বিলিং কান্ট্রি চেঞ্জ করতে পারবেন, কারেন্সি আর টাইম জোনটা চেঞ্জ করতে পারবেন না, একবার ক্রিয়েট হয়ে গেলে। ওটি পরে চেঞ্জ করতে পারবো তো নাকি? এটা পারবেন, বিলিং কান্ট্রি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে আপাতত বাংলাদেশি দিই। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ এটা দিব ভাই। হ্যাঁ হ্যাঁ, চলে যান।
তাহলে হচ্ছে প্রথম কাজ ছিল গুগল ইয়াটা খোলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার এক্সপার্ট মোডে উপরে সেটিং এর ওখানে ক্লিক করেন তো, উপরে ওই যে সুইচ টু এক্সপার্ট মোডে যান। হুম, ঠিক আছে, সুইচ টু এক্সপার্ট মোড। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে ওইখানে আবার ক্লিক করেন, ওই ডান সাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটিং 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 সেটিং, ডান সাইডে সেটিং, এটাই তো। টুলস এন্ড সেটিং ক্লিক করেন। এই যে গুগল মার্চেন্ট সেন্টারে ক্লিক করেন নিচে। ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে ব্যাকে এসে নিয়ে যাবে। গুগল জানে। আচ্ছা ভেরিফাই ইওর ক্লেম এর ওয়েবসাইট, এটা ফিক্স করেন। আপনি করছিলেন এর আগে মনে হয়। এর এটা আগে করছিলেন কি? এটা করছিলাম বাট ওইভাবে ইয়া করা নাই। ওয়েবসাইটটা দিয়ে আনভেরিফাইড দেখাচ্ছে। এটা অন্য অন্য মেইল লগ ইন করা এটাতে। আচ্ছা আচ্ছা, তাহলে নতুন মেইলে ইয়ে করে ফেলুন। না না, সাইন ইন এগেন করলে ওই অ্যাকাউন্টে ঢুকবে, ওই অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু। এটা আবার লগ ইন। হ্যাঁ, গেট স্টার্টেড করেন বা সাইন ইন করেন, সমস্যা নেই। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। এই যে এখানে হচ্ছে আপনার বিজনেসের নামটা দেন। এটা যে কোনো বিজনেসের নাম দিলেই হবে না না না, নাকি? আপনার শপিফাই যে ওয়েবসাইটটা করছেন না, ওয়েবসাইটে ওই বিজনেস অনুযায়ী দেন। আচ্ছা আচ্ছা কোন দেশে বিজনেস করেন? ইউএসএ। ইউএসএ। এগুলো কি ভেরিফাইড কিছু চাবে নাকি? ভেরিফাইড চাবে না, চাবে কিছুটা ভেরিফিকেশন আছে, দেন। কি কোনো পেপার ডকুমেন্ট না লাগবে? না 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 না, আচ্ছা তাহলে কারণ গুগল শপিং এর আবার 40টা দেশে চলে, বাকি দেশে চলে না। আচ্ছা তারপর টাইম জোনটা তো কিভাবে রাখতে চান, কারণ ওই দেশের অনুযায়ী তো টাইম জোন রাখা বেটার, কারণ একটা চালাবেন তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা টাইম জোনটা ঠিক আছে। লস এঞ্জেল দেওয়ার। ওকে ফাইন, নিচে আসুন। এবার হচ্ছে যে বলছে কি, অন মাই ওয়েবসাইট হোয়াট ইউ ওয়ান্ট টু কাস্টমার টু চেক আউট। আচ্ছা, ওয়েবসাইটে তো চেক আউট করবে, রাইট? চেক আউটে দিয়ে দেন। হবে। আপনার ওয়েবসাইটে চেক আউটটা করবে না, হ্যাঁ হ্যাঁ এই জন্য চেক আউটটা ওয়েবসাইটে হবে, এটা দিয়ে দেন। অন অনেক মাই সময় ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ, এই যে থার্ড পার্টি থাকলে হয়। আচ্ছা আচ্ছা, এটা গেল। অ্যাট এনি লোকাল স্টোর, নো। মানে চেক আউটটা কোথা থেকে ইয়া করবে, একটা জিনিসে আসেন। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, হোয়াট অফার টুলস ডু ইউ ইউজ? শপিফাই, শপিফাই। হ্যাঁ আপনি টাকাটা নেবেন কিসে? আমি নেব পেপালে। আচ্ছা শপিফাই, ঠিক আছে, শপিফাই দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হোয়াট হ্যাঁ উড ইউ কারণ লাইক? এখানে যে পেপালের একটা সিস্টেম আছে ওইখানে আর কি অ্যাকাউন্ট করে হ্যাঁ বুঝতে ইয়া করা পারছি, যায়। মানে টাকাটা ওখানে জমা হচ্ছে। আচ্ছা, ইনভাইটেশন টেস্ট, আচ্ছা এটা দিয়ে দেন, এটাই আপনার ফিচার মিচার পাঠাবে, দিয়ে দেন। আপডেট বেস্ট প্র্যাকটিস আপনার মেইলে পাঠাবে আর কি, যে মেইলে আছে। আচ্ছা, আই হ্যাভ এগ্রি করে দেন, ব্যাস ক্রিয়েট অ্যাকাউন্ট। হয়েছে না?
আচ্ছা book continue কন্টিনিউ উইথ মার্চেন্ট সেন্টারে যান, দুইটাই ক্লিক করেন। এটা দিয়ে কন্টিনিউ মার্চেন্ট সেন্টারেও করেন, শপিফাইতেও যান। শপিফাইতে আপনার মনে ওপেন করাই আছে। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো বাস দিতে হবে। setup text টেক্সটটা দিয়ে লাগতেছে না, শপিং সেট আপ শিপিং এটা অপশনাল বাদ দেন, ওয়েবসাইটটা দেন। আচ্ছা কন্টিনিউ করেন। এখানে হচ্ছে যে আপনি হ্যাঁ ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেন, এটা কি ভেরিফাই করবে, সেভ দিয়ে দেন। আপনি কি সেম ইয়ে দিয়েছিলেন? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এইবার আপনি আসেন ট্যাগ ম্যানেজারের কন্টেইনারে কি ভেরিফাই করবেন? আচ্ছা, ভেরিফাই মেথড যে সার্ভার অ্যাক্সেসে ক্লিক করেন তো নিচে, এই যে ডান সাইডে সার্ভার অ্যাক্সেসে ক্লিক করেন, এটা দেখি কি আসে। এই যে এইচটিএমএল এর যে মেটাটা আছে না, এইটা নিয়ে যে এটা কপি করেন। এটা সরে ওখানে ওই পাশে ক্লিক করলে অটো অটো কপি হবে। হ্যাঁ ক্লিক হ্যাঁ ক্লিক করছেন, ওকে। এবার চলে আসেন আপনার লিখে আপনার শপিফাই স্টোরে ব্যাক এন্ড প্যানেলে চলে যান। হ্যাঁ ব্যাক এন্ড প্যানেল অনলাইন স্টোরে যান। এরপরে আপনি প্রিফারেন্সে থিমেই তো ছিল, থিমে ক্লিক করেন। হ্যাঁ থিমে ক্লিক করছেন? হ্যাঁ এডিট কোড কই? হ্যাঁ 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 এডিট কোড হ্যাঁ হ্যাঁ। স্লো না? আপনি কোথায় আছেন এখন, ঢাকা না ঢাকার বাইরে? মিরপুরে ভাই, মিরপুরে 11। আচ্ছা, ওই যে লিকুইড ফাইলটা নেন, দাঁড়ান। না 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 না, এটা অ্যাসেট থেকে ভাই, অ্যাসেট থেকে লিকুইড নাকি? না না না, থিম ডট লিকুইড ফাইল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। এইটার হচ্ছে হেডে বসায় দেন, থিম ডট লিকুইড, ওই হেডের উপরে ক্লিক করে স্পেস দেন, দুইটা স্পেস মারেন মারেন মারেন, আরেকটা মারেন, আরেকটা মারেন। এবার উপরে যে ওইটা বসায়, হ্যাঁ এই যা বসায়, 6 থেকে পিস্ট করেন। হ্যাঁ, এবার সেভ দিয়ে দেন। হয়ে গেল। এবার আবার সব মার্চেন্ট সেন্টারে চলে যান। এইবারে ভেরিফাই এবার দিয়ে দেন। মানে বেশ কয়েকটা পদ্ধতি আছে আর কি ভেরিফাই করার, তো আমি এটা ইউজ করি, মেটা তো। ভেরিফাই। ভেরিফাইড হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার ক্লেম ইউর, হয়ে গেল, ফ্যান্টাস্টিক। তাহলে মার্চেন্ট সেন্টারের কাজ আমার শেষ। হ্যাঁ এখন আসতেছে গুগল অ্যাডস অ্যাকাউন্টারে মার্চেন্ট সেন্টারের সাথে ইন্টিগ্রেট করতে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, গুগল অ্যাডস অ্যাকাউন্টে যান। গুগল অ্যাডস অ্যাকাউন্টে গিয়েছেন, এইবার না 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 না, ওই লিংক অ্যাকাউন্টে ক্লিক করেন, সেট আপ, সেট আপ, ডানে, লিংক অ্যাকাউন্টে ক্লিক করেন, ফ্যান্টাস্টিক। লোড নিচ্ছে কেন? সমস্যা নেই, আসুক আস্তে আস্তে। রিফ্রেশ দেন একবার, নেট স্লো।
এখানে দেখেন মার্চেন্ট সেন্টার আছে, নিচের দিকে আসেন, এই যে গুগল মার্চেন্ট সেন্টার, নিচে একদম নিচে। হ্যাঁ, গুগল মার্চেন্ট সেন্টারে ডিটেইলে ক্লিক করেন। না 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 না। আবার ক্লিক করেন মার্চেন্ট সেন্টার। To link a merchant center account, send a request to merchant center to approve the request. আচ্ছা, সেম অ্যাকাউন্টে কি আপনি আছেন? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ঠিক আছে। এবার হচ্ছে আপনার এখানে একটা রিকোয়েস্ট আসবে, ওই লিংক অ্যাকাউন্টে ক্লিক করেন। আচ্ছা, এইটা না, এটা না, এখানে না, এখানে মার্চেন্ট সেন্টারে যান। মার্চেন্ট সেন্টারে মানে ইসে চলে যাবেন। সেটিংসে লিংক অ্যাকাউন্ট। হ্যাঁ, লিংক অ্যাকাউন্ট মানে দুই সাইড থেকেই করা যায় আর কি। এই যে আপনার, এই যে এইটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক হয়ে গেছে, এটা ক্লিক করেন। আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি এটাই ছিল? হ্যাঁ লাস্টে হ্যাঁ 8125, যান ওই পাশে যান, গুগল অ্যাডস অ্যাকাউন্টে যান। 8125, হ্যাঁ ঠিক আছে, ডান, এটা ডান দিয়ে দেন, হয়ে গেল। এইবার মার্চেন্ট সেন্টারে চলে আসে। মার্চেন্ট সেন্টারে আসার পরে মার্চেন্ট সেন্টারে একদম লোগোতে ক্লিক করেন, প্রোডাক্টে যান। প্রোডাক্টে গিয়ে এখানেও 4-5 ভাবে আর কি অ্যাড করা যায়, বুঝছেন? অ্যাড হ্যাঁ। মাল্টিপল প্রোডাক্ট এবং ইয়ার কারণ ফিড হিসেবে দিলে একটু সময় নেই, বুঝছেন? আপনার কতগুলো প্রোডাক্ট আছে? অনলি 27-28। 27-28টা প্রোডাক্ট আপনি একবারেও অ্যাড করে ফেলতে পারেন, এমন পদ্ধতি আছে, আবার 1 বাই 1 অ্যাড করতে পারেন। এখন একবারে যেটা করতে যাবেন সেটাতে একটু সময় নেবে। হুম। তো আমার মনে হয় আপনি ক্রিয়েট প্রোডাক্ট ফিডে ক্লিক করেন, ডান বাটন ক্লিক করে নতুন জয়েন করে দেন। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, সমস্যা, আবার আওয়াজ পাবো। যদি প্রোডাক্ট শীট তৈরি করেন তাহলে এইখানে অটো, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কন্টিনিউ করেন। হুম, এই যে সারফেস অ্যাক্রস গুগল, এটা দিয়ে যদি করেন তাহলে এটা ঠিক আছে, কন্টিনিউ করেন, তাহলে আপনার প্রোডাক্ট গুলো অটো এই যে এত ভাবে আনা যাবে, বুঝছেন? যেমন হচ্ছে যে আপনি গুগল শিটে প্রোডাক্ট দিতে পারেন, তারপরে হচ্ছে যে এই যে শিডিউল ফেস একটা সার্টেন টাইম পর পর গুগল এই মার্চেন্ট সেন্টার আপনার শপিফাই স্টোরের কাছে যাবে, আপনি ওখানে নতুন একটা প্রোডাক্ট আপলোড করলেন, অটো এখানে আপলোড হয়ে যাবে। অথবা যে এফটো দেওয়ার করে ওয়েবসাইট ক্রলও আছে, কানেক্ট এপিআই আছে, কিন্তু কানেক্ট এপিআইও করতে পারেন, গুগল শিটও করতে, গুগল শিট টিট করলে খুব তাড়াতাড়ি হয় আর কি, কানেক্ট এপিআই করলে একটু দেরি হবে। এখন আপনি কি করবেন? কোনটা করলে ভালো এইজন্য? গুগল শিট করলে পারে, কিন্তু প্রোডাক্টের বর্ণনা দিয়ে দিতে হবে, অথবা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আপনি আপলোড করতে পারেন 1 বাই 1। এখন আসলে আপনি আপনি আমার মনে হয়, আচ্ছা এখানে একটা নাম দেন, প্রাইমারি ফিড নেমের নাম দেন, কি প্রোডাক্টের নাম দেন, প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ নাম দেন। প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ দেবো। দেন ক্রিসমাসের, হ্যাঁ লাইট, ঠিক আছে, লাইটিং, ফাইন, কন্টিনিউ করেন। গুগল শিট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে জেনারেট গুগল নিউজ শিট টেমপ্লেট, ক্রিয়েট ফিড দেন। আচ্ছা, এখন ডান 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 ডান, কোনটা ক্লিক করছেন? না না। এক্সেল শিটে নিল না কেন?
আচ্ছা দাঁড়ান দাঁড়ান, গট ইট লিখে কেটে দেন, গট ইট লিখে কেটে দেন। আচ্ছা ক্রিসমাস লাইটিং যেটা ওপেন করছে, আচ্ছা ওই প্লাস করেন, প্লাসে ক্লিক করেন তো একটু দেখি। আচ্ছা ব্যাকে যান, ব্যাকে যান। এই যে ওপেন নামে একটা অপশন ছিল কই? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই 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 আমি খুঁজছি। এইখানে হচ্ছে এবার বস, ওই যে আপনার এগুলো সব কেটে ফেলে দিয়ে, ওই যে প্রত্যেকটা আইডি দেন, টাইটেল দেন, ডেসক্রিপশন দেন, কন্ডিশন থাকলে দেন, প্রাইস দেন, অ্যাভেলেবিলিটি, তারপরে হচ্ছে যে ইয়া দেন, আহ, ওই এমপি। আচ্ছা আমার মনে হয় কি জানেন ভাই, আপনি এটা দিতে পারবেন, আগে হচ্ছে ইসে যান, আপনি হচ্ছে যে আবার একটা ইসে যান, দেখে যান, ওই মার্চেন্ট সেন্টারে যান, মার্চেন্ট সেন্টারে প্রোডাক্টে যান, ক্লিক করেন। আচ্ছা প্রোডাক্টে ক্লিক করে এটা আসছে না, প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে না কোনো জায়গায়। নিচে আসেন, একটু নিচে আসেন দেখি। আচ্ছা ইসে যান, ওই অল প্রোডাক্টে ক্লিক করেন তো, এখানে একটা প্লাস চাপ দেন। এই যে এটা হচ্ছে যে আপনি প্রোডাক্ট এইভাবে আপলোড করতে পারেন ওয়ান বাই ওয়ান, একটা করেন একটা করেন, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার ধারণা হবে। তারপর আপনি এক্সেল শিটে কাজ করতে হবে, এই ইনফরমেশন গুলো বস দিতে হবে আপনার। ইমেজ নিয়ে নেন, তারপরে হচ্ছে এই জিনিসগুলো সব নিয়ে নেন, একটা করে নেন। টাইটেল টাইটেল দিয়ে দিলেন, অথবা প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট প্রোডাক্ট এখানে পান না না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি তো নিজেই ভাই অনেক জ্ঞানী মানুষ। হ্যাঁ এদি ইয়া করা আছে, বাট ইয়া করা হয় নাই। ব্র্যান্ডের নাম দিয়ে দেন যদি থাকেন, এটা ডেসক্রিপশন দিয়ে দেন। ডিসক্রিপশন কি করে এক্সাক্ট প্রোডাক্টের যেটা আছে ওটাই হ্যাঁ দিয়ে হ্যাঁ দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো দিতে হবে। আচ্ছা, নাকি পুরো প্রোডাক্ট ডেসক্রিপশনটাই কপি করে দিতে হবে? হ্যাঁ দিয়ে দেন যতটুকু পারেন। প্রচুর সেল হবে না? 5,000 ওয়ার্ড আপনি যত দিতে পারেন। ভাই রে ভাই, আমরা অ্যামাজনের নিচ সাইটে অত কন্টেন্ট দিই না। অ্যামাজনও সেল করেন নাকি? হ্যাঁ অ্যামাজনে, অ্যামাজন নিচ সাইট অ্যাফিলিয়েট তো শুনছেন ও ভাই? আচ্ছা অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট। অ্যামাজন অ্যাফিলিয়েট। এই তো আমার গ্যারান্টি যদিও ওইটা মনে হয় আরেক জায়গায় দিতে হয় আর কি, একটা জায়গায় ইয়া আছে। আচ্ছা, দেন দেন দেন, আগে জায়গায় যান। দিয়া দেন। এখানে দিয়ে দিব। হ্যাঁ দেন। আচ্ছা ল্যান্ডিং পেজ লিংক দিয়ে দেন। ফ্যান্টাস্টিক। ইমেজ লিংকটা দিয়ে দেন। অথবা আপলোড করেও দিতে পারতেন, সমস্যা নেই, আমার ইমেজ লিংকই দিয়ে দেবেন। আচ্ছা এখন হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দেন। এটা কি ডিরেক্ট ইয়া প্রাইসে দেব, সেলিং প্রাইসটা? হ্যাঁ দিয়ে দেন, এখানেও সেলতে, হ্যাঁ সেলিং প্রাইসটাই দিয়ে দেন। আর হচ্ছে ইন স্টকে, হ্যাঁ ঠিক আছে। অ্যাডভান্স একটু ক্লিক করেন তো দেখি কি আছে। ওই যে এখানেও সেল প্রাইস ওইভাবে দিতে পারে না।
মানে তাহলে ওইভাবে দেখাবে, এটা কিন্তু ভালো, মানুষের ইয়া হয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে যে আপনি প্রথমে হচ্ছে মেইন প্রাইসটা দেন, এরপরে সেল প্রাইসটা দেন, বুঝতে পারছেন কোন তারিখ পর্যন্ত এটা, তাহলে হচ্ছে আপনার জিনিসটা ইয়া হবে আর কি, মানুষের সাইকোলজিতে হিট করে আর কি, হ্যাঁ। যে এই জিনিসে এই জিনিস এত কমে পাচ্ছে। সেল প্রাইস তো এটাই হবে দেখুন। হ্যাঁ, সেল প্রাইস হবে এটা না, সেল প্রাইস হবে হচ্ছে যে ওই 29, আর মেন প্রাইস এটা, মানে উল্টায় যাবে আর কি। আচ্ছা মেন প্রাইস হবে 59 হুম। আচ্ছা হুম। হয়ে গেল। আচ্ছা এখানে আছে ইউনিট প্রাইস, এগুলো দিবেন? দিয়েন না, দিয়া লাগবে না, না দিলেও নেওয়ার কথা। আচ্ছা ডিটেল, আচ্ছা দেখি নিচে আসুন বস, ডিটেল প্রোডাক্ট ডেসক্রিপশন, আচ্ছা নিউ, এটা ঠিক আছে। একটু অ্যাডভান্সে যান দেখি কি আছে এখানে। ওই জেন্ডার ফের বাদ দেন, এগুলো দরকার নেই, সব প্রোডাক্ট এই প্রোডাক্টের জন্য এগুলো তো হয় না। আই হ্যাভ অ্যাপারেল প্রোডাক্ট, নো আই হ্যাভ, আচ্ছা এটা কার বাদ দেন। আচ্ছা শিপিং এন্ড ট্যাক্স ইনফরমেশনটা, এটা অ্যাডভান্সে ক্লিক করুন তো দেখি। আচ্ছা শিপিং ওয়েট এসব কি দিবেন? শিপিং এটা ফ্রি দিয়ে দিব আর কি। তাহলে ফ্রি লিখে দেন, লিখে দিবেন ফ্রি। আচ্ছা নিচে আসেন এবার, ট্যাক্স ক্যাটাগরিটারি তো নাই, রিটার্ন পলিসি আছে? রিটার্ন পলিসি আছে, হ্যাঁ। দিয়ে দেন। ওকে এর পুরো আমাদের ব্র্যান্ডের যে ইয়াটা আছে ওইটা দিয়ে দিব। এখানে রিটার্ন পলিসি আছে না, যে এটা দিয়ে দেন। কিন্তু এখানে কি ইউআরএল চাচ্ছে কি? রিটার্ন পলিসি লেভেল অনলি। আচ্ছা কিছু দেওয়া লাগবে না, সেভ দেন। আচ্ছা এডিশনাল প্রোডাক্ট ডাটা কি আছে দেখি, প্রোডাক্ট ক্যাটাগরি। গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, এটা তো গুগল প্রোডাক্ট ক্যাটাগরি তো জানতে হয় যে এটা আসলে কোন ওইটা গুগল। একটু লিখে সার্চ দিতে হবে। লেখেন গুগল শপিং এট প্রোডাক্ট ক্যাটাগরি। হুম। এটা আবার দিতে হয়, না হলে বুঝছে না এটা আপনার কোন ক্যাটাগরি, সেটা নিচে দিকে মানে ফরম্যাট হবে নিচে। এই যে ওই যে এক্সেল শিট ক্লিক করলে হবে, অথবা প্লেন টেক্সট ক্লিক করে, প্লেন টেক্সট ক্লিক করে নিচে। হুম, সেভ করে নেন, সেভ করে নিয়ে ওপেন করেন। প্লেন টেক্সট। কোন ক্যাটাগরিতে যাচ্ছে আপনার? ওইটা ওইটা ওইটাই, টেক্সটটা নিয়ে নেন, টেক্সটটা ওপেন করেন, ওইটা হলে হবে। করছেন? হ্যালো, হ্যাঁ ভাই। করছেন? কোনটা ভাই? টেক্সট ক্যাটাগরিটা কই, সেটা টেক্সটের ফাইলটা কই? টেক্সটার ফাইলটা তো কি করলাম, এই যে এই যে এটা দেখেন কোন ক্যাটাগরিতে আপনার যাচ্ছে। অ্যাকুরিয়াম লাইটিং নো। এটা পুরোটাই কপি করে নিন, পুরোটা কপি করে দিতে হবে। অ্যাকুরিয়াম লাইটিং না, রিপেয়ারিং নো, লাইটিং বক্স নো, musical light stand no, special light stand no, special light, special effect lighting, video camera light, lighting, studio lighting, control, uh, mm, light, light. ক্যাটাগরি নাই। এক মিনিট বলুন।
Light and hiking campaign. Billiard light. And custom light. Office instrument. পাইছেন আপনার ক্যাটাগরি পাইছেন? Home and garden engineering. LED এই যে LED লাইট ল্যাম্প এটা দিলেই তো হয়, তাই তো ভাই? দেন পুরোটাই কোড সহ দিতে হবে ভাই? কপি করে দেন, ও বলবেন। কোডটা কেটে দেন। প্রোডাক্ট টাইপ জি ভাই, লিখে দেন। কি লিখবো? প্রোডাক্ট টাইপ লাইটিং। সেভ দেন। দিতে হবে অ্যাড প্রোডাক্ট টাইপ। দরকার নেই, দিলেন নাকি? টু প্রোডাক্ট হ্যাজ এরর, কোন কোন জায়গায়? মিসিং ভ্যালু, শিপিং আর ট্যাক্স, এই দুটো দিতে হবে। সেলস ট্যাক্স। এটা একটু লিখে দেন যে আপনি কি চান। জি ভাই, এটা একটু লিখে দিতে হবে, মানে কোনটা আর কি সেটা করতে হবে। ডোন্ট চার্জ সেলস ট্যাক্স ফর এনি স্টেট, সেট আপ সেলস ট্যাক্স ফর স্টেট ইন হুইচ ইউ চার্জ ট্যাক্স, মানে এটা রিকমেন্ডেড আর কি। নিচেরটা একদম রিকমেন্ডেড বলছে সেট আপ সেলস, হ্যাঁ দেন ক্লিক করেন। সেট আপ সেলস ট্যাক্স ফর স্টেটস ইন হুইচ ইউ চার্জ সেলস ট্যাক্স, এগুলো কি কি ইয়া দেয়, ট্যাক্স দিতে হয়? হ্যাঁ হ্যাঁ তাহলে সেভ দেন এটা দিয়ে। হ্যাঁ, কত পার্সেন্ট ট্যাক্স, সে ভ্যালু অ্যাড করতে বলছে। ট্যাক্স রেটটা কত? যদি না হয় তাহলে ডোন্ট সেল ট্যাক্স ফর এনি স্টেট, এটা দিতে হবে। আপনি ট্যাক্স এটাই দিন। হুম, আর তো কিছু নেই, আরেকবার দিতে চান। মার্ক সেন্টার শিপিং। তো হোল ওয়ান যাবে না? হুম,
ইউনাইটেড স্টেটস দিলাম। ডেলিভারি টাইম দিয়ে দেন। জি ভাই, ওইগুলো দিয়ে দেন আর ইনপুট গুলো। এগুলো না সিলেক্ট করলেও সমস্যা নেই। নিচে আসেন, নিচে এসে ইয়া দিয়ে দেন, সেভ দিয়ে দেন। শিপিং রেট শিপিং দরকার নেই আর। কন্টিনিউ নো শিপিং মানে কি? কিছুই দিয়ে না। নো শিপিং চার্জ আছে, এটাই তো তাই নাকি ভাই? ডিলেট টেবিল দিয়ে দেন। নো শিপিং দেওয়ার মানে হলো, ম্যাডাম পুরো কেটে গেছে? হ্যাঁ, এটা আর দরকার নেই, আর দরকার নেই, এটা ঠিক আছে। এখানে আসছিলেন কেন? ওই শিপিংটা দিতে আর কি। ও, আমি কি বলতেছে? আর তো যাচ্ছে না আর কি, দেখি এটার পরে কি না। কিন্তু কন্টিনিউ করতে দিচ্ছে না। এখন দিয়ে দেখতে এই শিপিংটা মিসিং ভ্যালু। শিপিং এ মিসিং ভ্যালু আছে। হ্যাঁ, এই যে এখানেই ইয়া করতে হবে, দিয়ে দেন। টেবিলটা ফ্রি কস্ট দিয়ে দিই, কস্ট 0। ফিক্সড রেট দিয়ে দেবেন কত সেটা। হ্যাঁ, নো শিপিং মানে এতে কোনো শিপিং নেই এরকমই। হ্যাঁ, কন্টিনিউ। শিপিং নাই মানে কি? আগে শিপিং কস্ট নাই আর কি, এটাই ও আচ্ছা বুঝাইছি। আচ্ছা, তো ইয়া দিন, দেন কন্টিনিউ দিন। হাউ মিসিং শিপিং এ মিসিং। শিপিং এ মিসিং যাচ্ছে কি? হ্যাঁ, সেই যে এখন কি প্রবলেম হয়েছে? ওই ওই মানে কোশ্চেন মার্কে একটু মাউস রাখেন তো। হাউ টু কনফিগার শিপিং দেখি। শিপিং লেভেল থেকে 20 দিন। 0 0 দিতে হয় মানে একটু। এটা কি ল্যান্ডিং কি হ্যান্ডিং টাইম? কি ভাই, ইয়া হ্যান্ডিং টাইমটা কি বুঝলাম না। ট্রানজিট হ্যান্ডিং টাইম মানে মাঝের প্রসেস টাইম। টাইম
প্রসেস টাইম মনে হয়, হ্যান্ডিং টাইম হতে পারে। 4 থেকে 5 ডেজ, 15 থেকে 20 দিন। সে তো এখানে বোঝা যাচ্ছে যে হ্যান্ডিং টাইম মানে যে কতদিন প্রস্তুত হইতে লাগে, আর ট্রানজিট টাইম মানে যে কতদিন ডেলিভারি হইতে লাগে, এরকমই মনে হয়। ওইটাই 1 to 3 days। এটা তো হ্যালোউইনের জন্য। এটা স্কিপ করলে অসুবিধা নেই। সেভ দেন তো দেখি। এবার ওইখানে যান তো দেখি কি বলে। ওই জায়গায় আবার যান, কোনো একটা মিসিং ভ্যালু আছে। আমার কথা হচ্ছে মিসিং ভ্যালু থাকলে এখানেই তোরা ইয়া করে দে, সিগন্যাল দিয়ে দে। সেটাই শিপিং রেট আচ্ছা, এটা একটু দেন, এই হ্যান্ড কম শিপিং কাট অফ পার্ট অফ মিনিমাম অর্ডার গুলো অপশনাল গুলো দেওয়ার দরকার নেই। এটা তো অপশনাল। এটা ক্লিয়ার, এটা বাদ দেন, এটা অপশনাল না। এই যে হলিডে, এটা তো অপশনাল। হুম এই যে হলিডে, হলিডে বলতে হ্যালোউইন বলছে। এই যে হলিডে শিপিং কার্ড অফ অ্যাভেলেবল হলিডে, এটা দিতে হবে। ক্রিসমাস, আচ্ছা ক্রিসমাস অর্ডার ডেডলাইন, ডেডলাইন হচ্ছে 10 তারিখ, টাইম দেওয়া রাখি, টাইম জোন লস অ্যাঞ্জেলস, শোন তারিখ, শোন হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। বাদ গেছে কোনটা? Shipping, transit time, and for delivery, and more transit and destination. Shipping, shipping cost. বহুত ঝামেলা। ঝামেলা একটু আছে। Thanksgiving কত তারিখ? ভাই ক্যালেন্ডার একটু দেখি। Thanksgiving Day, Labor Thanksgiving Day, USA 26 তারিখ। 26 তারিখ দিয়ে দাও। তাহলে যদি 26 তারিখ নভেম্বরের 26, ডেডলাইন হচ্ছে 5 তারিখ। সিলেক্ট টাইম জোন লস অ্যাঞ্জেলস। নভেম্বরের অক্টোবরের 30 তারিখ থেকে হবে। হ্যালোইনের
ডেডলাইন তো চলেই গেছে। Lost and shown from expected. Shipping day, shipping level, attribute, shipping name, give unique name, create table, define shipping and the shipping system. হয় না করা যায় ভাই। শিপিং এর কোনো জায়গায় ভুল আছে? প্রত্যেকটা ভ্যালু দিয়ে দেন তো। ওই যে জায়গাটা টাইম জোন, এই যে কাউন্ট টাইম জোন, এইসব এগুলো সব দিয়ে দেন। তো বাবা, এটা একবারই দিলে আর দেওয়া লাগবে না। সেটাই বুঝতেছি। আর কোন গেল শিপিং লেভেল, শিপিং লেভেল, নিবে মনে হয় এবার, নিবে ভাই। ওই জায়গাটা প্রবলেম হয়েছিল, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা নেই। এখন দেখছেন প্রাইস কিন্তু এটা দেখাচ্ছে, দেখছেন ভাই? ও না প্রোডাক্ট রিভিউড বাই গুগল। আচ্ছা, প্রাইস এইটা দেখাচ্ছে না? সেল প্রাইস না, এই যে সেল প্রাইস, এটা হচ্ছে মেন প্রাইস আর এটা হচ্ছে সেল প্রাইস। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা, সেল প্রাইস হচ্ছে 2900, এটা হচ্ছে মেন প্রাইস। হ্যাঁ রেগুলার প্রাইস। আচ্ছা, এখন এইভাবে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করে ফেলতে হবে। এখন 1 বাই 1 আরো কয়েকটা অ্যাড করেন বসে অ্যাড নিউ প্রোডাক্ট। একটু কষ্ট আছে আর কি। হ্যাঁ, এটা আসলে প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে 10টা প্রোডাক্ট অ্যাড করেন আর কি। করা যাবে, এটা কোনো অসুবিধা নেই। কতজনে দেখেছে এইভাবে ম্যানুয়াল ভাবে 70% প্রোডাক্ট অ্যাড করতেই আছে। ম্যানুয়াল বাদেও সিস্টেম আছে।
একবারে অ্যাড হয়ে যাবে, কিন্তু কয়েকটা প্রোডাক্টের জন্য ওটা দরকার নেই, ওটা আবার রিভিউ করতে টাইম নেই। হ্যাঁ এখন কি ভাইকে শুধুমাত্র ট্রেনিংই দিচ্ছেন আপাতত, নাকি কোনো ইন্ডাস্ট্রি কর্পোরেট লেভেলে আছেন? কিন্তু জব করে মেন কাজ এটা, ট্রেনিং হচ্ছে শুরু করছি আর কি। বাংলাদেশ মার্কেট ভাই এখন খুব ভালো, মানুষ আসলে ইয়া করতেছে, ভালো গাইডলাইন পাইলে আর কি মানুষ ওদের খুব কর্ডিয়ালি রিসিভ করে। হুম। লাইট বা এটা দিলেই তো হবে ভাই, কোনটা? ক্যাটাগরি, সেটাই তো। হ্যাঁ, ওই যে সেম সেম সেম, কপি আর পেস্ট। আচ্ছা, তো এটা ভ্যালুই মনে হলো না। কি মনে হলো না? না, বলতেছি ডলার সাইন দিয়া 49.99 দিলাম, ওই দেখছে ইউরোর ভ্যালু। ও, কেমন আপনার ইনকাম টিনকাম কেমন? জি ভাই, আর্নিং কেমন? এই আছে আলহামদুলিল্লাহ, এখন আহ, ভালোই যাচ্ছে। কিরকম একটু সেটা? কম। হ্যাঁ, কিরকম সেটা? এই 500-700 আর কি। ডলার? হ্যাঁ নেট প্রফিট? হ্যাঁ, আর কি এটা হচ্ছে নিউ বিজনেস, ড্রপ শিপিং, এটা হচ্ছে নিউ বিজনেস। আর কি আছে? এছাড়া যে অ্যামাজনের থেকে মেন ইনকামটা আসে, তাছাড়া আমার ক্লায়েন্ট আছে বাংলাদেশি, ইন্টারন্যাশনাল কিছু ক্লায়েন্ট মাঝে মাঝে। কি কাজ করেন? কোথায় ভাই? মানে বাংলাদেশে যে ক্লায়েন্ট আছে সেখানে কি কাজ আচ্ছা, করেন? আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই। কি কি সেটা? ফেসবুক ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, সেটা না, আমি আসলে রিয়াল যে মার্কেটিংটা আছে, আমি শুধুমাত্র ফেসবুকে একটা টুল হিসাবে ব্যবহার করি, বাট এছাড়াও যে একটা মার্কেটিং প্রসেস আছে সেগুলা সমাধান করি। মানুষ আপনার থেকে কেন কিনবে, কেন আসলে কম্পিটিটরের থেকে কিনবে না, মানুষ আসলে কি জন্য কিনে না, আহ, এরকম সব কিছু আর কি আইডেন্টিফাই করে হচ্ছে একটা ক্লায়েন্টের সার্ভিস দেই, মানে হচ্ছে সে আমার থেকেই কেন নিবে, ব্যাপারগুলা এরকম সবকিছু ইয়ে করে। আচ্ছা। তার কিভাবে মার্কেটিং কন্টেন্ট স্ট্র্যাটেজি কি হবে,
তার আসলে কিভাবে কোন প্রোডাক্টের জন্য কিভাবে সার্ভাইভ করতে হবে, এটার কিভাবে সবচেয়ে কম কস্টে কিভাবে বেটার রেজাল্ট আনা যায়। ডিজিটাল মার্কেটিং এ। হ্যাঁ, আর একটা এজেন্সি আছে ইউএস বেস, একটা ইউকে বেস। আচ্ছা, রেজিস্ট্রেশন করছে কয়েকদিন আগে। ইউএস বেস রেজিস্ট্রেশন করেন কিভাবে? হচ্ছে বিভিন্ন ইয়া আছে, এলএলসি করা আর কি। এলএলসি মানে কি? আর কি লিমিটেড লাইবিলিটিস কোম্পানি। আমরা তো বাংলাদেশ থেকে লিগ্যাল ভাবে পেপাল ইউজ করতে পারি না, স্ট্রাইপ ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আমরা ইউকে তে একটা কোম্পানি ফরমেশন করি, ভার্চুয়াল কোম্পানি, যেখানে ওই কোম্পানির আদলে আমাদেরকে ইয়া দেয়, পেমেন্ট গেটওয়ে ভাবে লিগ্যাল ভাবে ইউজ করতে দেয়। আচ্ছা আচ্ছা। এই যেমন এই পেমেন্ট গুলো তো আমরা লিগ্যাল ভাবে আনতে, স্ট্রাইপ, পরে হচ্ছে পেপাল, বিজনেস অ্যাকাউন্ট। সেক্ষেত্রে কোম্পানি যদি পেপাল যদি আমাদের অ্যাকাউন্ট যদি ইয়াও করে, রেস্ট্রিক্টেড করে দেয়, তাও আমরা ব্যাকআপ নিতে পারবো আর কি, ওইরকম ডকুমেন্ট থাকে। আচ্ছা, এভাবে কি ভাই প্রত্যেকটা প্রোডাক্ট ইয়া করতে হবে যেগুলোতে আমি প্রমোশন করবো, তাই তো? হুম, সাপোজ আমি 10টা প্রোডাক্ট নিয়ে প্রমোশন করবো, তাহলে ওই 10টা প্রোডাক্ট আমি এখানে অ্যাড করবো, তাই তো? হুম। ভাই কোথায় কোথায় ট্রেনিং দিচ্ছেন এখন? আমি এখন আমার নিজে এসে দিই। আচ্ছা, কি প্ল্যাটফর্মের নাম জানি দেখলাম, স্কিল আপার। স্কিল। এটাই ভালো হয়েছে, অন্যের প্ল্যাটফর্মে ইয়ে করার থেকে একটা ব্র্যান্ডিং ও হবে এবং কি একটা অনেকে বলছে, যাই না, অত সময়ও নাই। অত সময়ও নাই, যায়ও না। এখন কি ভাই কি বাংলাদেশি কোম্পানিতে জব করেন নাকি হচ্ছে হুম, ইন্টারন্যাশনাল কোনো? বাংলাদেশি কোম্পানি। এখন তো ভাই বাংলাদেশি কোম্পানিগুলো হিউজ, তারা এইসব ইন্ডাস্ট্রিতে হিউজ পরিমাণ ইনভেস্ট করছে। আগে যারা চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট চালাতো, তারা এখন সব ডাইরেক্ট ইউটিউব, হয়নি? গুগল। উপায় নেই তো। গুগল শপিং এর একটা বা গুগল অ্যাডস এর একটা ক্যাম্পেইন লঞ্চ করেন, হিউজ পরিমাণ করে। গুগল অ্যাডস এর পঞ্চম ব্যাচ চলতেছে আমার। হ্যাঁ, পঞ্চম ব্যাচ চলতেছে গুগল অ্যাডস। আচ্ছা।
আমি বলতেছি যে আপনার গুগল অ্যাডস ভিত্তিক একটা এজেন্সি রান করে ফেলেন, বুঝতে পারছেন? তাহলে এই বিশেষ করে ড্রপ শিপারদের যদি ধরতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেটে, প্রোডাক্ট এড করা সহজই। সহজ আছে আর কি। পরে করবো। আমাদের দেশের ছেলে মেয়ে বেশি স্মার্ট আছে কয়েকটা। যেমন যেমন হচ্ছে বেশি বোঝে আর কি, এরকম আছে। আচ্ছা আচ্ছা, আসলেই ওইটারে ওভার স্মার্ট হতে যায়, বুঝছেন? হ্যাঁ, আসলেই এই যে আমারও এক্সপিরিয়েন্স আছে যে এরকম আর কি, বিভিন্ন কমিউনিটিতে তো বলবেন যে অনেকদিন ধরে পরিচিত প্লাস সেই আছে আছে, দেখা যায় যে কি দেখা যায় নতুন জানছে একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে বা ফেসবুক অ্যাডস নতুন। প্রতিটা প্রোডাক্ট আপনি আপ করে ফেলেন আর কি, হ্যাঁ হ্যাঁ কিন্তু মিনিমাম 10-12টা করেন আর কি। কারণ হচ্ছে গুগল অ্যাডসে আপনার মিনিমাম 6টা মনে হয় দেখায়, একটু দেখে নিতে। আপনার কাছে ভিপিএন আছে? আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, আমার আছে। না, ভিপিএনটা ওপেন করবেন, করেন। হ্যাঁ আপনি সার্চ দেন যে কোনো একটা জিনিস নিয়ে। তাহলে শপিং বাদেও দেখানোর কথা। হ্যাঁ এখানে দেখানোর কথা। আপনি অন্য 6টা দেখেন, প্রোডাক্ট দিয়ে সার্চ দেন, অন্য প্রোডাক্ট দেন। 6টা দেখেন। 6টা অন্য প্রোডাক্ট দিয়ে সার্চ দেন, দেখা হবে। আচ্ছা আমি ড্রেস ম্যারেজ দেন, দেখবেন। আচ্ছা, আমি দেখতে 1টা 2টা 3টা 4টা 5টা দেখাবে। উইমেন্স, আপনি লেখেন উইমেন্স টপ, দেখেন উইমেন্স টপ কোন দেশে আছে, কোন দেশে আসছেন আপনি? ইউএসএ ওয়েট আমেরিকা যান। আমি
একটু ইনকগনিটোতে দেখি আমি দেখি। আমি তো স্পষ্ট দেখতেছি 5টা দেখা আছে, বাদ দেন। আচ্ছা 5টা দেখাচ্ছে এবং স্ক্রল করলে আপনার আরো দেখাচ্ছে। হ্যাঁ, স্ক্রল করলে আপনার হাজার হাজার দেখাচ্ছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি আপনার প্রোডাক্ট সবই আপলোড করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, যা আছে। এখন হচ্ছে আপনি যেটা করেন সেটা হলো এটা এই গুগল অ্যাডস এর লোগোতে ক্লিক করে চলে যান। আপনি তো পেমেন্ট মেথড অ্যাড করেন না? সমস্যা নেই, অ্যাড ক্রিয়েট করে পরে পেমেন্ট মেথড অ্যাড করে দিবেন। ক্যাম্পেইনে যান। ক্যাম্পেইনে ক্লিক করেন। বলে সেল দেন, সেল সিলেক্ট করেন। সেল। ওই যে শপিং, নিচে আসেন, শপিং, ক্যাম্পেইন টাইপ শপিং। এখানে হচ্ছে যে আপনার নো লিঙ্ক অ্যাকাউন্ট। লিংক অ্যাকাউন্ট লিংক করলাম তো। পেন্ডিং পেন্ডিং আছে। ও আচ্ছা, দেখি ক্লিক করেন তো। স্ট্যাটাস পেন্ডিং, তার মানে হলো এখানেও অ্যাপ্রুভের ব্যাপার আছে। না না, অ্যাপ্রুভের ব্যাপার তো নেই। আপনি মার্কেট সেন্টারে যান। ওই যে সেটিং লিংক অ্যাকাউন্ট, এই যে লিংক আছে 812। আচ্ছা, আদার না আদার দরকার নেই। ক্রিয়েট শপিং, আচ্ছা ক্রিয়েট শপিং কোম্পানি ক্রিয়েট করেন তো, ক্লিক করেন তো, দেখি কোন অ্যাকাউন্টে নিয়ে যায়। নাম দেন। ও মার্চেন্ট সেন্টার থেকে, আচ্ছা দেখি করেন তো, একটা নাম দেন। একটু বলে দেন আপাতত। There is a problem creating campaign, তার মানে সামথিং রং। কেটে দেন। অ্যাকাউন্টটা লিংক হয়েছে কিন্তু এখানে লেখা তো অ্যাকাউন্ট লিংক নিডস টু বি কনফার্ম ইন গুগল অ্যাডস। গুগল ভিউ ডিটেলস এ যান, দেখি হ্যাঁ ওই যে ভিউ ডিটেলস এ যান, এখানে ওই যে ভিউ ডিটেলস অ্যাকশন, এই যে আপনি। এই যে, ওরে এখন ঠিক আছে, এখন হবে। এখন আবার গুগল অ্যাডস অ্যাকাউন্টে যান। সেল শপিং, এই যে এসে গেছে। সিলেক্ট কান্ট্রি। হ্যাঁ, কি কান্ট্রি? ও হ্যাঁ, কোন দেশে বিক্রি করবেন। স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন, কন্টিনিউ। একটা ক্যাম্পেইনের নাম দেন। হ্যাঁ, ক্রিসমাস, রাইট, ঠিক আছে। বিডিং টাইটে ক্লিক করেন। এখানে হচ্ছে আচ্ছা, ম্যানুয়াল সিপিসিটাই থাক, দেখি আপাতত ম্যানুয়াল না হলে অনেক টাকা খরচ হবে।
বাজেটটা দেন, $5 দেন, $10 দেন। ঠিক আছে, নিচে এসে হচ্ছে সার্চ এটা এই যে দুইটাই থাক, নিচে আসেন, নিচে আসেন। এটা হচ্ছে যে ইউনিট রেজিস্টার আছে, ওকে নিচে আসেন, 7 কন্টিনিউ করেন। আচ্ছা, এইটা হচ্ছে যে মাল্টিপল প্রোডাক্ট একসাথে, পরেরটা সিলেক্ট করো। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে কস্ট পার এঙ্গেজমেন্ট $1 মতো দিয়ে দেন আপাতত, $1 দিয়ে দেন। আর হচ্ছে যে ওই উপরে ট্যাগ গ্রুপের নাম দেন, লাইটিং লিখে রাখেন। আচ্ছা, ইউজ অল প্রোডাক্ট ফ্রম সিলেক্টেড কন্টেন্ট ইনভেন্টরি, ঠিক আছে, 7 কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে হচ্ছে যে ওই কথাগুলো একটু লিখতে হবে আর কি। হ্যাঁ, আপনার ফাইনাল ইউআরএলটা দিয়ে দেন, ওয়েবসাইটের লিঙ্ক আর কি। নাকি কালেকশনের লিঙ্কটা? হ্যাঁ, কালেকশন লিঙ্কও দিতে পারেন, যেটা দেন আপনি। হ্যাঁ, কারণ হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট দিয়েছি তো। হ্যাঁ, কালেকশন। আচ্ছা, এখন হচ্ছে যে ডিসপ্লে ইউআরএল শুধুমাত্র ওই লাইটিং পর্যন্ত রাখেন, ওইটাই তো কপি করে কেটে দিলে হতো। ঠিক আছে, হেডলাইন অপশনাল, এগুলো অটো নেয়, বুঝছেন, দিলে হয় না দিলে হয়। আপনি দিতে পারেন লাইটিং ক্যাপশন, ওইসব একটা ক্যাপশন ট্যাপশন দিয়ে দিবেন। এগুলো দেখাবে না আর কি, মেন এগুলো দেখাবে না, দেখাবে হচ্ছে ও তো ইয়া থেকে নিয়ে নেবে সুন্দর করে। আচ্ছা, প্রোডাক্ট হয়। তো জাস্ট ও ওখান থেকে নিয়ে নেবে হচ্ছে আপনার প্রাইস, তারপরে ও টাইটেল, এভাবে অ্যাড দেখাবে। এগুলো না দিলে হয়, সেভ করে দেন। এই হলো মোটামুটি আপনার ক্যাম্পেইন। এখন প্রোডাক্ট ওইভাবে আপলোড করে ফেলতে হবে, বুঝতে পারছেন? তারপর ইয়া আপ করে ফেলেন, ইয়াটা পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলেন, তারপরে অ্যাড রান হয়ে যাবে। তবে আপনি যেটা করেন আগে প্রোডাক্ট আপলোড করে ফেলেন সব। ঠিক আছে বস? হ্যাঁ, এরপরে রান হলে আমাকে দেখায়, আমরা যে অপটিমাইজেশন করবো আর কি, কি অবস্থা কি না করা যায় কি। তারপর হচ্ছে ওই কিওয়ার্ড গুলো দিতে হবে না? কিওয়ার্ড গুলো অটো পাবে, ওই যে যেটা দিয়ে সার্চ দিবে সেই সেই অ্যাড দেখতে পাবে। এটা কিভাবে পাবে আমি বুঝতে পারি। ধরেন যে আপনার প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশন আপনি যা লিখছেন না, ওইটা লিখলে অটো ওই ওই ধরনের প্রোডাক্ট দেখাবে আর কি। এটা কি শপিং এর ক্ষেত্রে নাকি ওই যে কিওয়ার্ড ফিল্টারেশন করে দেওয়া যায়? এটা হচ্ছে শপিং এর ক্ষেত্রে, আপনি কিওয়ার্ডে যান, ক্লিক করেন, আগে আগেটা সিলেক্ট করেন আগে, হ্যাঁ ক্যাম্পেইনে সিলেক্ট করেন। এখানে হচ্ছে যে ওই সার্চ টার্ম দেখেন, এখানে কিওয়ার্ডে ক্লিক করেন, উপরে উপরে কিওয়ার্ড, এই যে এখানে কি বলছে, কিওয়ার্ড এড দেওয়ার কোনো জায়গা আছে? না না, এটা হচ্ছে অ্যাজ লাইক হচ্ছে যে আপনার ইয়া অ্যাড, ওই যে ডাইনামিক সার্চ অ্যাড বলে আর কি। মানে হচ্ছে যে এই কি মানে কিওয়ার্ডের দরকার নাই, ওর টাইটেল আর ডেসক্রিপশন যারা আছে অটো ওখান থেকে নিয়ে সেই অ্যাড তার কাছে শো করবে, যে যেভাবে সার্চ দিবে আপনি সার্চ টার্ম দেখতে পারবেন। একটা আছে ডাইনামিক সার্চ আছে, ওখানেও কিওয়ার্ড দেয়া লাগে না, এবং কিওয়ার্ড পৃথিবীতে থাকবে না, গুগল আস্তে আস্তে ওই জায়গায় যাচ্ছে। আচ্ছা, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো করবে এখানে এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর ব্যাকএন্ডও সে এআই বা মেশিন লার্নিং ব্যবহার করতেছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই করতেছে। আগে যেরকম ওই যে অন্যান্য কিওয়ার্ডের ক্ষেত্রে বা অন্যান্য অ্যাডের ক্ষেত্রে যেরকম কিওয়ার্ড ডিরেকশন দেওয়া যায় যে এই নরমাল এর ক্ষেত্রে আপনি দিতে পারবেন, শপিং এর ক্ষেত্রে, তারপর ডাইনামিক সার্চ এর ক্ষেত্রে আপনার কিওয়ার্ড লাগবে না।
আপনি হচ্ছে যে ওই যে ইউআরএল গুলো দিয়ে দিলেন না, এটাকে গুগল হুম। ক্রল করবে, ক্রল করে রেখে দিবে, ওর কাছে থাকলো। এইবার হচ্ছে যে সার্চটা আসবে, ধরেন যে আপনার প্রোডাক্টের টাইটেল যেটা ক্রিসমাসের, ওই হুম। জিনিসটা তার তার দেখাবে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। এই আর কি। আপনি অন্য অ্যাড দিতে পারেন, তখন হচ্ছে যে, কিন্তু শপিং অ্যাড বেস্ট এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে বস, তাহলে হ্যাঁ, ভাই তাহলে আমার এখন নেক্সট কাজ কি? তাহলে আমি এই নেক্সট টাইম কাজগুলা হচ্ছে প্রোডাক্ট গুলো সব আপলোড করে ফেলা আর পেমেন্ট মেথডটা অ্যাড করে অ্যাড রান করা। পেমেন্ট মেথডটা অ্যাড করবো, তাই তো? হুম, টুলসে গিয়ে বিলিং হ্যাঁ, এ ক্লিক করেন, ওই যে বিলিং ওই পাশে টুলস এন্ড সেটিং এর পরে, এটা আগে হ্যাঁ, একসাথে ছিল, রিসেন্টলি আলাদা করছে। হ্যাঁ। এই যে দিল। ওই বিলিং এ যে ওই পেমেন্ট মেথড অ্যাড করে ফেলতে হবে। পেমেন্ট মেথডটা তাড়াতাড়ি অ্যাড করা ভালো, কারণ ফেসবুক ওই গুগল আবার এসব চেক টেক করবে তো, হ্যাঁ। যাতে আবার ইয়া না করে ফেলে। আচ্ছা, আমি তাহলে অ্যাড করতেছি। ঠিক আছে, এখানে কি পেপাল অ্যাড করা যাচ্ছে? দেখেন তো, নিচের দিকে আসে। আচ্ছা, বাংলাদেশে মনে হয় নেই, তাই এটা দেখাচ্ছে না। আপনি ইয়া দেন, অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করলে পাবেন। না হলে ম্যানুয়াল পেমেন্ট দিয়ে দিন। দেখেন তো পেপাল কি আসে? পেপার নাই, তবে পিওনিয়ার দিব, অসুবিধা নেই। পিওনিয়ার কার্ড দিয়ে দিব। পেমেন্ট নাও নিতে পারে, হ্যাঁ, এটা একটু মাথায় রেখে। আচ্ছা, ম্যানুয়াল পেমেন্ট দিতে যান তো দেখি, ম্যানুয়াল পেমেন্ট দিতে গেলে কি বলে দেখি। এখানেও কার্ড আসতেছে না, হ্যাঁ। জিমেইলটা কিন্তু এখানে পেপাল আসলো না, জিমেইলটা বাংলাদেশের তাই। বিলিং মনে হয় বাংলাদেশ, এই জন্য দেওয়া। আচ্ছা, বিলিংটা হচ্ছে দেন তো ইউএসএ। ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম দেই। পেপাল, এখানেও পেপাল আসেনি না, পেপাল আসে নাই, দেখতে হবে। হ্যাঁ, কখনো পেপাল দিয়ে বিল দিইনি আর কি, ক্রেডিট কার্ড ইউজ করছি তো। ব্যাংক আচ্ছা, ডিটেলস না দেওয়া। না, ব্যাংক ডিটেল দেওয়া যাবে, দেখে দিই নিচে আছে। আচ্ছা, এটা তো ব্যাংক, আমেরিকা, আমেরিকার ক্ষেত্রে ব্যাংক ডিটেলস দেওয়া যায়। ব্যাংক ডিটেলসও দে, হ্যাঁ ওটা ব্যাংক, ওটা সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, অর্গানাইজেশন, দাঁড়ান না না না, পেপাল দেখি উপরে আসেন, পেপাল নেই না, না, পেপাল আসাই নেই না। হুম, আসা উচিত। গুগল কি পেপালে পেমেন্ট নেই না? দেখেন তাহলে পেমেন্টটা। ওকে বাস, তাহলে ঘুমাই একটু। ওকে ওকে, অসুবিধা নেই, আমার জন্য কষ্ট করলেন। সমস্যা না, আমার এটা একটু দরকার ছিল আর কি, আমি উইন উইন সিচুয়েশনে আছি। হ্যাঁ, ওকে, ছেলেপেলে আল্লাহ ভরসা। ছেলেপেলে হ্যাঁ এটা ভাই। চাই তো, ছেলেপেলে চাই, দিতে পারি না আর কি।